আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে লজিক চিত্র অঙ্কন করা শেখাবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই লজিক চিত্র অঙ্কন করতে পারো না। তো এই ভিডিওটি দেখলেই লজিক চিত্র যত কঠিনভাবে আসুক না কেন তোমরা কিন্তু 100% পারবেই পারবো। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে লজিক চিত্র অঙ্কন করবো। দেখো আমি এই বোর্ডে অর্থাৎ মাঝে একটা দাগ দিচ্ছি আমি তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি এখন দুইটা সমীকরণ লিখবো আর সেই দুইটা সমীকরণকে আমি লজিক চিত্র অঙ্কন করবো। জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই এই লজিক চিত্র অঙ্কন করতে পারবে। তো দেখো আমি এখানে একটা মান লিখি, ধরো ওয়াই সমান সমান আমি লিখলাম এ বি সি হোল নট, সহজ করে দিচ্ছি এটা, প্লাস ধরো এ বি। আচ্ছা, এবার আমি এই পাশে আরেকটা সমীকরণ লিখি, ধরো এফ সমান সমান এ নট বি সি হোল নট প্লাস এ ইন্টু প্লাস বি প্লাস সি, আর ধরো আবার হোল নট দিলাম। আচ্ছা, এইটাকে আমি আরো মানে অঙ্কন করবো, আরো কঠিন করবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। বলছি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যেভাবে যত কঠিন সমীকরণ আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই লজিক চিত্র অঙ্কন করতে পারবে। তো প্রথমে আমরা দেখবো কয়টি ইনপুট আছে, সেই কয়টা রশ্মি দিব। তো এখানে আমরা দেখতেছি তিনটা ইনপুট আছে এ বি সি। আমরা কিন্তু এভাবে গুনবো না 1 2 3 4 5 এভাবে গুনবো না, আমরা দেখবো এ বি সি বা এক্স ওয়াই জেড এভাবে কয়টা আছে। তো এখানে দেখতেছি তিনটা ইনপুট আছে, এখানেও কিন্তু তিনটা ইনপুট আছে। তো যে কয়টা ইনপুট থাকবে ঠিক সেই কয়টা রশ্মি অঙ্কন করতে হবে। এখানে তিনটা আছে, আমরা তিনটা রশ্মি নিব এ বি সি। তো প্রথমে আমরা এ বি সি, এটা হলো প্রাথমিক কাজ আমরা প্রথমে করে নিব। এরপর দেখব যে পৃথক নট আছে কিনা, অর্থাৎ এ নট পৃথক আছে কিনা, বি নট পৃথক আছে কিনা, সি নট আছে কিনা। যদি থাকে তাহলে আমরা নট বের করবো, আর যদি না থাকে তাহলে আর নটের প্রয়োজন নাই। তো এখানে আমরা দেখতেছি না যে মানে পৃথক কেউ নট আছে, অর্থাৎ এ নট নাই, বি নট নাই, সি নট নাই। আমরা শুধু দেখতেছি এ বি সি হোল নট একসাথে আছে। তো গুণ করে হোল নট হচ্ছে ন্যান গেট। তো এর থেকে যাবে, বি থেকে যাবে, সি থেকে যাবে, ন্যান গেট হবে। তাহলে আমরা পেয়ে যাব এ বি সি, অর্থাৎ অ্যান গেটের কাজ হচ্ছে কি গুণ করা, আর এই নট হচ্ছে কি ন্যান গেট, অর্থাৎ সবার পরে হোল নট। আমরা এ বি সি হোল নট পেয়ে গেলাম। এরপরে দেখতেছি প্লাস এ বি, অর্থাৎ এই অংশের সাথে এ বি যোগ হবে। তাহলে অবশ্যই আগে আমাদের এ বি বের করতে হবে। তো আমরা এর থেকে জয়েন্ট দেবো, বি থেকে জয়েন্ট দেবো, এ বি বের করবো, অর্থাৎ অ্যান গেটের সাহায্যে এ বি বের করলাম। এখানে নট দিলে হোল নট হতো, যেহেতু হোল নট নাই আমরা নট দিব না। তো এখন এই অংশ আর এই অংশ কি আছে, যোগ আছে। তো যোগ করে কোন গেট, যোগ করে হচ্ছে অর গেট। অর গেট কেমন, চাঁদা আকৃতি হয়ে গেল। তাহলে ওয়াই সমান সমান এ বি সি হোল নট প্লাস এ বি, অর্থাৎ এই সমীকরণটা আমরা এই যে লজিক চিত্র অঙ্কন করে ফেললাম সমীকরণটি। তো এটা জাস্ট একটু সহজ ছিল। এবার ধরো একটু কঠিন যদি আসে তাও কিন্তু অবশ্যই তোমরা পারবে। আমি বলছি যে তোমরা অবশ্যই লজিক চিত্র 100% অঙ্কন করতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তোমরা প্রথমেই কিন্তু টার্গেট করবে না যে পুরোটা সমান কী হবে, ভয় পাওয়ার কিছু নাই। তুমি একদম প্রাথমিক কাজটা প্রথমে করবে। প্রাথমিক কাজটা হচ্ছে কি, ধরো এটা কঠিন, ভয়ের কিছু নাই। প্রথমে দেখবা যে কয়টি ইনপুট আছে। ইনপুট আছে কয়টি, তিনটি। তাহলে আমরা তিনটা রশ্মি দিব এ বি সি, এ বি সি। তো এখন দেখতেছি এ নট আছে, শুধু এ নট আছে, বি নট নাই, সি নট নাই। তাহলে শুধু এ নট যেহেতু আছে, তো এর থেকে ছোট করে একটা এ নট বের করবা। এখানে তুমি বের করতে পারো, এখানেও ডাইরেক্ট নিতে পারো, সমস্যা নাই। তো আমরা এখানে করলে কি হবে, আমাদের যদি একাধিকবার এ নট লাগে আমরা যাতে এই একটা থেকে জয়েন্ট দিতে পারি। আর যদি তোমরা এখান থেকে সরাসরি বের করে দাও তাহলে বারবার তোমাকে নট বের করা লাগবে। তো এটা হচ্ছে সুবিধা, এরকম করলে সুবিধা হয়, তাই তোমাদেরকে এরকমভাবে বুঝাচ্ছি। তো যাই হোক, আমাদের প্রাথমিক কাজ হয়ে গেল। এখন আমরা এই অংশ বের করব, পরবর্তীতে এই অংশ বের করব। তো আগে এই অংশটা বের করব। তো এখানে দেখতেছি এ নট বিসি, তাহলে এর উপরে হোল নট, এ নট বিসির উপরে কি হোল নট। তাহলে এ নট আছে, তাহলে জয়েন্ট কি এতে হবে না এ নটে হবে, অবশ্যই এ নট হবে, যেহেতু এ নট আছে এ নটে জয়েন্ট দেবো। বি আছে, আমরা বি থেকে জয়েন্ট দেবো। সি আছে, সিতে জয়েন্ট দেবো। এখন দেখতেছি গুণ আছে, অর্থাৎ গুণ হয় হলো অ্যান গেট, আর সবার উপরে হোল নট, এজন্য হচ্ছে ন্যান গেট। পেয়ে গেলাম এ নট বিসি হোল নট, আমাদের এই অংশ হয়ে গেল। এখন আমরা এই অংশ বের করব। তো এখানে দেখতেছি, দেখো এ ইন্টু বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সির সাথে এ গুণ আছে। তাহলে অবশ্যই আগে আমাদের বি প্লাস সি বের করতে হবে, তারপরে সেটা গুণ করতে হবে। তাহলে আমরা দেখো আমরা কীভাবে করি, আমরা প্রথমে বি প্লাস সি বের করব, বি প্লাস সি। তো যোগ করে কোন গেট, যোগ করে হচ্ছে অর গেট। অর গেট হচ্ছে চাঁদাকৃত, আমরা পেয়ে গেলাম হচ্ছে বি প্লাস সি। তো এখন এই বি প্লাস সির সাথে এ গুণ আছে, তাহলে গুণ করে কোন গেট, গুণ করে হচ্ছে অ্যান্ড গেট। আমরা এর এখানে কিন্তু এ নট না, শুধু এ আছে, আমরা এর থেকে নিব, নিয়ে হচ্ছে গুণ করব, গুণ হচ্ছে অ্যান্ড গেট। তো এখন আমরা এই মানটা আমরা কি পাচ্ছি, এ ইন্টু বি প্লাস সি। এই রশ্মিটা তুমি উপর দিয়ে নিতে পারতো, নিচ দিয়ে নিতে পারতো, এখানে একটু জড়াই গেছে, একটু সরি।
তো এই রশ্মিটা আমরা উপর দিয়ে নিতে পারতাম, নিচ দিয়ে নিতে পারতাম, আবার এখানে বি প্লাস সি পরে লেখা যেত, কিন্তু আমরা একটু ধারাবাহিকভাবে লিখতেছি, এখানে যেমন আছে এভাবেই। তো এখন দেখতেছি এটার উপর কি হোল নট আছে, তাহলে হোল নট থাকাতে এখানে নট চিহ্ন হবে, তাহলে অটোমেটিকলি হোল নট হয়ে গেল। তো এখন দেখতেছি যে এই অংশ আর এই অংশ কি যোগ আছে, তাহলে যোগ করে কোন গেট, যোগ করে হচ্ছে অর গেট, তাহলে শুধু যোগ দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে অর গেট এখানে একটা আমরা ক্লোজ করে এনে অর গেট করবো। অর গেট হচ্ছে কেমন, চাঁদা আকৃতি, জাস্ট হয়ে গেল। এখন মানটা লিখলেই কিন্তু হয়ে গেল। আচ্ছা, যদি এবার সবার উপরে হোল নট থাকতো, ভয়ের কিছু আছে না, তাহলে কি এই এই অরের সামনে একটা নট দিলেই কিন্তু সবার পর হোল নট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে সমীকরণ থেকে লজিক চিত্র অঙ্কন করে। দেখো এখানে যদি এমন থাকতো যে ধরো বি নট, তাহলে কি হতো, বি থেকে আমরা একটা এই যে যখন আমরা এখানে জয়েন্টটা দিচ্ছি, এখানে কি আমরা একটা বি নটের ঘর নিয়ে সেখানে জয়েন্ট দিতাম। আর ধরো এরকম না থেকে যদি এরকম থাকতো, এখন যে ধরো এই হোল নটটা নাই, এ নট বি সি, তাহলে কি হতো, এই নটটা হইতো না, অর্থাৎ অ্যান্ড গেট হতো। আবার যদি এ নট বি নট সি এরকম হইতো, তাহলে এ বি থেকে একটা নট বের করতাম, সি থেকে একটা নট বের করতাম। অর্থাৎ যেভাবেই পরীক্ষা আসুন কেন তোমরা কিন্তু অবশ্যই তৈরি করতে পারবে। শুধু গেট যদি 7টা চেরো, 7টা গেট কী কী দেখো, আমি তোমাদেরকে বলছি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই লজিক চিত্র অঙ্কন করতে পারবে, আর কখনোই তোমাদের সমস্যা হবে না লজিক চিত্র অঙ্কন করতে। জাস্ট তোমাকে কি মনে রাখতে হবে, 7টা গেটের 7টি প্রতীক মনে রাখতে হবে। যেমন এদিকে তাকাও, যে এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক ডি আকৃতি, এটার কাজ হলো গুণ করা, এটার কাজ গুণ। এটা হচ্ছে অর গেট চাঁদা আকৃতি, এটার কাজ হচ্ছে যোগ করা। আর এটা হচ্ছে নট গেট, অর্থাৎ বিপরীত করা। তো এই 3টা মনে রাখলে কিন্তু তুমি সব পারবে। এখন যদি আমরা এই গেট অ্যান্ডের সামনে যদি নট দিই, তাহলে গুণের উপরে হোল নট, অর্থাৎ এটা গুণ, গুণের উপরে হোল নট। যদি আমরা এই অরের সামনে যদি আমরা এই নট চিহ্নটা দিই, তাহলে যোগের উপরে এই নট চিহ্ন, যোগের উপরে কি নট চিহ্ন, তাহলে অটোমেটিকলি 5টা গেট হয়ে গেল। আর 2টা গেট, আরেকটা হলো কি, এই অরের ভিতরে জট দিলে এক্স অর, আর এই নরের ভিতরে যদি আমরা জট দিই তাহলে এক্স নট। এই 7টা প্রতীক যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু যে কোনো সমীকরণের লজিক চিত্র অঙ্কন করতে পারবে। যেমন এখানে যদি আমি এ আর বি লিখি, তাহলে এটার কাজ কি, গুণ করা, তাহলে কি হবে, এ বি হবে। এখানে যদি এ আর বি লিখি, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি হবে। আর নট গেটে একটি মাত্র ইনপুট হবে, অর্থাৎ এখানে যা প্রবেশ করুক তার উপরে কি হবে, এ নট হবে। তো এখন যদি এখানে এ আর বি প্রবেশ করতো, তাহলে কি হচ্ছে, গুণ, এ বি কি এক্স মানে গুণ, তাহলে এ বি হোল নট হতো। যদি এখানে এ আর বি প্রবেশ করতো, তাহলে এখানে কি হতো, এ প্লাস বি হোল নট হতো। আর এটা হচ্ছে কি, যেমন ধরো এখানে যদি এ আর বি দেই, তাহলে এ অরের কাজ কি, যোগ করা, এ প্লাস বি যোগ করতো, আর জড়ের কারণে প্লাসটাকে গোল করা। যদি এখানে এ বি দিতাম, তাহলে কি হতো, এ প্লাস বি নরের জন্য হোল নট, আর এই জড়ের জন্য কি প্লাসটা গোল করা। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 7টা প্রতীক যদি তোমরা মনে রাখতে পারো, যেভাবে মানে সমীকরণ আসুক না কেন অবশ্যই কিন্তু উত্তর করতে পারবে। তো আশা করি বুঝতে পারছি। এরপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।